যে বাজেটগুলো আসতেছে এই বাজেটগুলা জনকল্যাণমূলক নয়। আপনি দেখবেন যেটা তথাকথিত চিরাচরিত চলে আসছে, আপনার বাজেট পাস হওয়ার পরেই ওই আপনার সংসদ ভবনে প্রাইম মিনিস্টার সমস্ত এমপিদেরকে দাওয়াত দিয়ে একটা বিশাল ভোজনের আয়োজন করে। আমরা চাই শরিয়া ভিত্তিক একটা রাষ্ট্র, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো মারামারি হানাহানি থাকবে না। আর মুক্তির একটাই পথ, সেটা হচ্ছে ইসলামী শরিয়ার শাসন ব্যবস্থা কায়েম করা। আজকার ইসলামী আন্দোলনের উদ্যোগে 2026-এর বাজেট অধিবেশন শুরু হয়ে গেছে। 11 তারিখ ঘোষণা করবে সরকার। আমরা দেখতেছি, যদি বাজেট নিয়ে কথা বলি, যে দেশ স্বাধীন হওয়ার পর থেকে 71 সাল থেকে এই পর্যন্ত যত বাজেট পেশ করা হয়েছে সংসদে, এরশাদ সরকার বলেন, জিয়া সরকার বলেন, আওয়ামী লীগের হাসিনা সরকার বলেন, তারপর আর্মিদের সরকার বলেন, একই বাজেট আমরা পাইতেছি। সেটা কি? এই বাজেট ধনীকে আরো ধনী করে, গরিবকে আরো গরিব করে। কোনো পরিবর্তন দেখতেছি না, কোনো নতুনত্ব নাই। কেননা আপনি দেখেন গ্রাম অঞ্চলে চাষিরা 5,000 টাকা ঋণ নিলে তার জেল হয়, আর যারা বড় বড় কোটিপতি ব্যবসায়ী হাজার হাজার কোটি টাকা নেয় তাদের কিচ্ছু হয় না। কত বড় বৈষম্য! এই বৈষম্যের জন্য 24-এর ছাত্র আন্দোলন বিপ্লব হইল, আর শেখ হাসিনা সরকার পরিবর্তন হইল। আবার 18 মাস আমাদের উপদেষ্টা সহ তারা সরকার চালায় ডক্টর ইউনূসের। এখন আবার তারেক রহমান তিনি আসছেন, তিনি এখন প্রাইম মিনিস্টার, দেশ চালাচ্ছেন। এর মধ্যেই চালাইতে না চালাইতেই শুনতেছি যে মন্ত্রিসভার একজন তো পদত্যাগ করাইছে, পার্বত্য চট্টগ্রামের যে মন্ত্রী, এবং আরও সে কিছু পরিবর্তন করবে। অর্থাৎ যেখানে আপনার দুর্নীতি সরকারের ভিতরেই, মন্ত্রীদের ভিতরেই, যারা সচিব তাদের ভিতরেই দুর্নীতি, তাহলে আপনি কার দ্বারা এই দেশ চালাবেন? তা আপনি তো আগের মতো কোনো আমরা পরিবর্তন দেখতেছি না। এই 24-এর যে ছাত্র আন্দোলনে যে হইল অভ্যুত্থান, এবং সেখানে অনেক ছাত্র শাহাদাত বরণ করলেন, অনেক ছাত্র আহত হইল, হাত পা চক্ষু তাদের নষ্ট হয়ে গেল। তাহলে আমরা কি দেখতেছি? আসলে কোনো পরিবর্তন হয় নাই, যেই সেই কদু। এই সরকারও, বর্তমান বিএনপি সরকারও তারেক রহমানের নেতৃত্বে একই অবস্থা, কোনো পরিবর্তন আমরা পাইতেছি না। সেহেতু এই বাজেটটা এমন হওয়া দরকার যেটা জনগণের জন্য। আপনি যদি দেখেন, বর্তমানে 18 কোটি মানুষের মধ্যে প্রায় বেকার, শিক্ষিত বেকার, যারা মাস্টার্স পাস শিক্ষিত বেকার প্রায় 2 কোটি। সাধারণত মানুষের কোনো কর্মসংস্থান নাই, কিচ্ছু নাই। ঢাকা শহরে সবাই আসিয়া আপনারা রিক্সা চালাইতেছে, অটো চালাইতেছে, রাস্তাঘাট সবসময় বন্ধ থাকে। এই অবস্থায় আমরা দেখতে পাই যে না, যে বাজেটগুলো আসতেছে এই বাজেটগুলা জনকল্যাণমূলক নয়। আপনি দেখবেন যেটা তথাকথিত চিরাচরিত চলে আসছে, বাজেট হইলেই আপনার বাজেট পাস হওয়ার পরেই ওই আপনার সংসদ ভবনে প্রাইম মিনিস্টার সমস্ত এমপিদেরকে দাওয়াত দিয়ে একটা বিশাল ভোজনের আয়োজন করে, যে একেবারে সুন্দর, অর্থমন্ত্রী বলবে যে সুন্দর একটা বাজেট হয়েছে। আবার আপনি দেখবেন যে সরকার দলীয় যে বিএনপি লোকেরা তারা বিশাল মিছিল করবে যে স্বাগতম, সুস্বাগতম বাজেট, সুন্দর বাজেট হয়েছে। আবার যারা আমরা বাইরে আছি বিরোধীতে, হ্যাঁ, এখন তো বিরোধী যারা আছে সংসদে তারা তো এখন একাকার হয়ে গেছে বিএনপির সাথে স্বার্থের খাতিরে। তারা দেশের জন্য না নিজেদের স্বার্থের জন্য সব করতেছে, তারা তো আর আসবে না। আমরা যারা বাইরে আছি আমরা বিশাল মিছিল করার চেষ্টা করব যে এই বাজেট মানি না, এটা জনকল্যাণমূলক না। যেহেতু সময় শেষ, আশা করি আগামী দিনেও আমরা চাই শরিয়া ভিত্তিক একটা রাষ্ট্র, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো মারামারি হানাহানি থাকবে না, যেখানে গরিব তার গরিবের যে অধিকার সেটা সে ফিরে পাবে এবং অত্যাচারিত হবে না, এবং এই জালেমদের হাত থেকে এই দেশ রক্ষা পাবে। আর মুক্তির একটাই পথ, সেটা হচ্ছে ইসলামী শরিয়ার শাসন ব্যবস্থা কায়েম করা। সবাইকে ধন্যবাদ দিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।